নমস্কার বন্ধুরা, আচ্ছা আইডিয়া হোমিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা থেকে কোন কোন ধরনের মানবদেহে রোগের সৃষ্টি হচ্ছে এবং মানবদেহ আজকে নার্ভের সমস্যা থেকে বিভিন্ন রকমভাবে সাফার হচ্ছে। এই নার্ভের সমস্যাগুলো কি কি এবং তার কারণগুলো কি, লক্ষণগুলো কি এবং হোমিওপ্যাথিতে টপ মেডিসিনগুলো কি কি, তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সাধারণভাবে নার্ভের যন্ত্রণাতে একটা চরিত্র থাকে, একটা ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টার বা চরিত্রেতে দেখা যায় যে নার্ভের ব্যথাতে পাগুলো টেনে ধরে, অসাড় ভাব থাকে, যন্ত্রণা থাকে এবং অবশ অবশ্য একটা ভাব থাকে, একটা জ্বালা ভাব থাকে এবং ইলেকট্রিক শকের মতো এই নার্ভের যন্ত্রণাগুলো দেখা দেয়। তো আসুন এই রোগের লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে কী কী টপ মেডিসিন আছে সেই টপ মেডিসিনগুলোকে নিয়েই আজকে আলোচনা করব। তো আমি আমার বন্ধুদের বলবো বা অনুরোধ রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও উপকারী ভিডিও পেতে পরবর্তীতে। হোমিওপ্যাথিতে যে টপ মেডিসিন আছে নার্ভের রোগের, সেটি হচ্ছে জেলসিমিয়াম 200। এই জেলসিমিয়াম 200 ওষুধটির লক্ষণগুলি হলো অতিরিক্ত ভয়, সাহসীনতা, দুর্বলতা এবং একটা ঘুম ঘুম ভাব, মাথার মধ্যে একটা ভার ভাব, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে, সেটা জ্বর এলেও কি না এলেও কি, একটা সবসময় দুর্বলতা কাজ করতেই থাকে এবং এর মধ্যে একটা মাথা ঘোরা ভাবও থাকে। এছাড়াও এই জেলসিমিয়াম মেডিসিনটার মধ্যে একটা পক্ষাঘাতের সমস্যাও দেখা দেয়, সেটা হচ্ছে জিভ বা টাঙের এবং রেকটামের একটা প্যারালাইসিসও দেখা দেয়। যে সমস্ত পেশেন্ট অসাড়ে পায়খানা করে ফেলে, কিছু বুঝতে পারে না এবং পায়ের মধ্যে হাতের মধ্যে একটা কম্পন ভাবও দেখা দেয়, মানে একটা মৃদু কম্পন ভাব দেখা দেয়, সেক্ষেত্রেও জেলসিমিয়াম ওষুধটি খুব অসাধারণভাবে কাজ করে। জেলসিমিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো উত্তেজক কথাবার্তায় নার্ভাস হয়ে পড়ে, অতিরিক্ত ভয়েও নার্ভাস হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং কোনো সভাস্থলে, কোনো মন্দিরে বা কোথাও যাইতে গেলেই একটা পায়খানার একটা বেগ আছে। এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা দেয় এবং এর কারণে যদি কোনো রোগ হয়, তাহলে জেলসিমিয়াম 200 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার অ্যাকুয়েট কেসে কয়েকদিন খেলেই রোগের প্রাদুর্ভাব কমে আসবে। পরবর্তী যে ওষুধটি সাধারণত মুখের ও পায়ের সাইটিকা নার্ভের উপর কাজ করে। আমাদের কোমর থেকে থায়ের পিছন দিয়ে গোড়ালি পর্যন্ত যে নার্ভটা চলে গেছে সেটাই হচ্ছে সাইটিকা নার্ভ। এই সাইটিকা নার্ভের উপর এই ওষুধটি খুব সুন্দর কাজ করে। যেখানে দেখা যায় যে হাঁটতে গেলে প্রচণ্ডভাবে ব্যথা যন্ত্রণা, পাটা টেনে ধরছে, সঙ্গে একটা অবশ ভাব আছে। কখনো কখনো ব্যথা এবং অবশ একসঙ্গে থাকে, কখনো কখনো আলাদা থাকে। সেই ওষুধটি হলো ন্যাফালিয়ান 30। এই ন্যাফালিয়ান 30 ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধে 2 চামচ জল সহ অ্যাকুয়েট কেসে 7 থেকে 8 দিন খেলেই এর ব্যথা যন্ত্রণাগুলো কমে আসবে। যদি ব্যথা যন্ত্রণা কমে আসে এবং উপকার পান, আরও 1 থেকে 1.5 মাস খেলে রোগটি নির্মূল হয়ে আসে। পরবর্তী ওষুধ স্পাইজেলিয়া 200। সাধারণত নার্ভের সমস্যায় যে মাথা যন্ত্রণা হয়, মাথার সামনের দিকে এবং বাঁ দিকে কপাল থেকে চোখ পর্যন্ত টনটন করে এবং একটা অসহ্য যন্ত্রণা হয় এবং সব সময় মাথা ভার হয়ে থাকে, শুয়ে থাকতে ইচ্ছা করে, সেক্ষেত্রে স্পাইজেলিয়া 200 ওষুধটি খুব অসাধারণ কাজ করে। 2 থেকে 3 ফোঁটা অ্যাকুয়েট কেসে সারাদিনে 3 বার থেকে 4 বার খেলে ব্যথা যন্ত্রণাগুলো কমে আসবে এবং পরবর্তীতে আরও যদি 15 থেকে 20 দিন খাওয়া হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পরবর্তী ওষুধ ম্যাগনেসিয়াম ফস 30CH। আমরা দেখেছি যে এই ম্যাগনেসিয়াম ফস 6X বা 12X ডক্টর সুশুলারের বিখ্যাত বায়োকেমিক ওষুধ, অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আজ আমি বলবো ম্যাগনেসিয়াম ফস 30 শক্তির ওষুধটি। এর যে স্নায়বিক যে বেদনা, যন্ত্রণা হঠাৎ আসে, কিছুক্ষণ থাকে, হঠাৎ চলে যায়। সাধারণত দাঁতের গোড়ায়, মাড়িতে, মুখে, পেটে, শরীরের যে কোনো স্থানে যদি হঠাৎ আসে
এবং কিছুক্ষণ থেকে আবার চলে যায়। এর ব্যথা যন্ত্রণার সিমটমটা কেমন? চিরিক মারা ব্যথা যন্ত্রণাটা করবে এবং কখনো কখনো অসহ্য ব্যথা যন্ত্রণা করবে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ফস 30 শক্তি ওষুধ 3 থেকে 4 ফোঁটা করে দিনে 4 থেকে 5 বার খেলে 7-8 দিনের মধ্যেই ব্যথা যন্ত্রণাগুলো কমে আসে। এবারে যে আমি মেডিসিনটি বলবো, এই ওষুধটি যেখানে বেশি ব্যবহার করা হয়, সাধারণত আঘাত লেগে যদি কোনো নার্ভের চোট লাগে, আমরা কি করি? সাধারণত আঘাত লাগলে আর্নিকা 30 আমরা প্রেসক্রাইব করি বা আপনারাও খান। তো এই আর্নিকাতে মাসল পেনের ক্ষেত্রে বেশি কাজ করে। আঘাত লেগে যদি কোনো মাসল পেন কাজ করে, সঙ্গে যদি এই ওষুধটি ব্যবহার করা হয়, কারণ আঘাত লেগে মাসলের সঙ্গে যে স্নায়ুগুলো থাকে সেই স্নায়ুতেও ইনফেক্ট হয়, মানে আক্রান্ত হয়। সেই সময় অনেক দিন ধরে এই যন্ত্রণাগুলো থাকতে থাকে। যেমন কোনো কেটে গেলে, কোনো আঘাত লাগলে, কোনো ছুঁচ বা পিন ফুটে গিয়ে যে নার্ভগুলোকে ইনফেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাইপেরিকাম 30 বা 200 শক্তি ওষুধটি খুব অসাধারণ কাজ করে এই ধরনের পেনের ক্ষেত্রে। এবং এই ওষুধটি খেতে হবে দিনে 4 ফোঁটা করে 2 চামচ জল সহ 3 থেকে 4 বার। এবং এটা কয়েকটা দিন খেলি, মানে 7 থেকে 8 দিন খেলি, এই যন্ত্রণাগুলো থেকে নির্মূল হয়ে যায় এবং এই যন্ত্রণাগুলো আর থাকে না। যারা নার্ভাস স্টেবিলিটি এবং নিউরোস্থেনিয়া রোগে ভুগছেন, যে সমস্ত ছেলেমেয়েরা প্রথমে মানসিক আক্রান্ত হয়ে শারীরিকগতভাবে ভেঙে পড়ছে এবং মানসিকগতভাবে খুবই দুর্বল হয়ে পড়ছে, তারা চলতে পারছে না, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিছুই যেন ভালো লাগছে না এবং চলতে গেলে পা টলমল করছে, এবং এদের ক্ষেত্রে এই নার্ভাস স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস ওষুধটি অমোঘভাবে কাজ করে হোমিওপ্যাথিতে এবং এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠে। 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, প্রথমে 15 থেকে 20 দিন খেলেই রোগের লক্ষণ কমে আসে এবং যদি কমে আসে আরও 1 থেকে 2 মাস খেলে সম্পূর্ণভাবে সেরে যায়। সিমিলারলি আরেকটি ওষুধের কথা বলবো। যে সমস্ত অল্প বয়সী যুবক যুবতীরা এবং অল্প বয়সী ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা অতিরিক্ত মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে নিজেদেরকে একবারে শেষ করে দিয়েছে, তাদের কোনো কিছুতেই ভালো লাগে না, সবসময় মনমরা, সবসময় শুয়ে থাকতে চায়, কেউ কিছু বললেই খিটখিট করে, কোনো সাড়া পাওয়া যায় না এদের কাছে, এরা যেন একটা নিস্তেজ প্রাণী হয়ে যায় অতিরিক্ত মাস্টারবেশন করে, এবং সবসময় ঘুমোতে চাই, কোমরে একটা যন্ত্রণা হয়, পাগুলো টলমল করে হাঁটতে গেলে, একটা ভালো না লাগা ভাব। এক্ষেত্রে অ্যাসিড পিক 3 ফোঁটা করে দিনে 3 বার, 15 থেকে 20 দিন 2 চামচ জল সহ খাবার আধ ঘন্টা আগে বা পরে খেলে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তো এছাড়াও নার্ভের সমস্যায় আরও অনেক ওষুধ আছে, যা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।